তো শুনেছি সেই জায়গায় রাতে প্রায় ডাকাতি হয়। তার মানে রাজু প্রথম নয় যার কপালে এমনটা হয়েছে। হয়তো এমন অনেক লাজু আছে আশেপাশের গায়ে। হয়তো তোমাদের ঘরেও এমন লাজু একদিন হবে। ডাকাতে তো আর মোড়লের মেয়ে বউ বলে কাউকে ছাড়বে না। তখন কি করবে তুমি? তোমাদের ঘরে মেয়ে বউ নেই? যদি তার সাথে এমনটা হয় তোমরা তাকে গা থেকে তাড়িয়ে নিজেদের মান বাঁচাবে? মোড়ল খুব সাবধান, এ মেয়ে কিন্তু সাংঘাতিক। তোমারে ঘোল খাইয়ে নিজের কার্যসিদ্ধি করে নেবে। আমি নয় আমার কার্যসিদ্ধির জন্য মোড়ল কাকাকে এসব বলল। তুমি কোন কার্যসিদ্ধিতে এখানে এসে আগুন ওস্কাচ্ছ শুনি? তোমার আর তোমার এই ছেলের কীর্তি গোটা গ্রামে সবাই জানে। আমিও শুনেছি তোমরা কিভাবে মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর টাকা আদায় করতে মানুষের কাছ থেকে। কাকা এই লোকটা নিশ্চয়ই তোমাকেও অনেক শুষেছে। তুমি কেন এর কথায় কান দিচ্ছ? এই মেয়ে, বেশি বড় বড় কথা বললে না। কি করবে তুমি? এসো না। আমার সাথে হাতে হাতে লড়বে নাকি তুমি? আমার এমন রোগা চেহারা দেখে একদম ভেবো নে যে আমি দুর্বল। তোমাকে আছড়ে ফেলার ক্ষমতা আমার আছে। না না, আমি আমি এসব মেয়ে ছেলের গায়ে হাত তুলি না। আচ্ছা আচ্ছা, পরে বোঝা যাবে। মোড়ল, এই মেয়েরে এখন এখান থেকে বের করে দাও। মেয়ের মুখের কথা শুনলে তো দুদিন পরে না তোমারই বার করে দে। কলকাতা দিদিকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই গো মঞ্চ। তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। তোমাদের হাড়ি চলুক তো পরের সব বুঝেছ, ওর কিচ্ছু তোমরা করতে পারবে না। এই খুব হাসপাতাল দেখছি। আমার গায়ে দাঁড়িয়ে আমারই হুমকি দিচ্ছিস? কারণ এই গাটা তোমার কেনা নয়, এই মানুষগুলো তোমার কেনা নয়। আসলে কি বলতো, মহাজন বুঝে গেছে আমাকে নিয়ে নতুন করে বাজার গরম করে কোনো লাভ নেই। তোমরা যতই চেষ্টা করো তোমাদের কীর্তিগুলো কিন্তু গ্রামের লোকেরা কেউ ভুলে যায়নি। আচ্ছা মহাজন, আমি ভাবছিলাম তুমি তো একটা অপকীর্তিতে জেলে গিয়েছো। এবার আমি ভাবছি যে গ্রামের প্রত্যেকটা লোক যারা তোমার কাছ থেকে ধার নিয়েছিল তাদের সমস্ত কাগজপত্র বের করে আমি একটা হিসেব করব। বের করব ঠিক কতটা টাকা তুমি এই সকলের থেকে মেরে নিয়েছো। হ্যাঁ, আর তুমি যে হারে সুদ নাও সেই হারে সুদ নিলে এখন এক্স্যাক্টলি কত টাকা হয় তুমি জানো? এবার সকলে মিলে তোমার নামে মামলা ঠুকলে, কোর্টে কেস করলে 420, কি হবে বলো তো মহাজন? ভালো হবে?
এই দেখো, আশ্চর্য কথা, পুরনো কথা আবার এখন কেন তোলা হচ্ছে? মরণ, আমি বলে দিচ্ছি মেয়ে ছেলের কথা বেশি নেচুনি। ঠিক আছে, আমার এখন কাজ আছে, আমি চলি। মানে চল। ভালোই হয়েছে আপনারা এসছেন। ওই লাজু কোথায় যাবে তা নিয়ে কথা চলছিল। আপনারা যখন এসছেন ওই পুজোর নেমন্তন্ন রাখতে, তখন আপনারা একটু বসুন, জিরুন। মানে আমাদের এই গরিবের বাড়িতে শীতলা পুজোর দিন তো উনুন ধরে না, একটু একটু প্রসাদ খেয়ে নেবেন। আর আর আপনারা এই লাজুকে সঙ্গে করে নিয়ে না বাবা,